হ্যালো এভরিওয়ান। তো নিট 2025 এর আর মাত্র 4-5 দিন মতোই আছে। তো এই লাস্ট উইকে প্রিপারেশনে অনেকে বেশ কিছু মিস্টেক করে ফেলে, এবং আমি এর আগের ইয়ারে যেবার আমি ভালো স্কোর করতে পারিনি সেইবারও বেশ কিছু মিস্টেক করেছিলাম। তো আমি চাই এই ভিডিওর থ্রু বেশ কিছু মিস্টেক, মোটামুটি 5টা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, যেগুলো তোমরা যাতে এই লাস্ট উইকে অ্যাভয়েড করো। তো সবার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, এই যে এখন যে ম্যারাথন গুলো চলছে, দেখবে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে, সে তুমি হিন্দি প্ল্যাটফর্ম বলো, বাংলা প্ল্যাটফর্ম বলো, যে কোনো ল্যাঙ্গুয়েজের প্ল্যাটফর্ম বলো, যেখানে কিনা একের পর এক লম্বা লম্বা 7-8 ঘন্টার ম্যারাথন চলছে। তো আমি বলবো এই টাইপের ম্যারাথন গুলোকে অ্যাভয়েড করার জন্য। হ্যাঁ, যদি তোমার কোনো একটা পয়েন্ট হয়তো বা কোনো একটা টপিক হয়তো তোমার দরকার, যে এই টপিকটা আমি একটু দেখা দরকার, এটা আমার উইক রয়েছে, তো তুমি সেই শুধুমাত্র সেই টপিকটুকু দেখার জন্য সেখানে যাও। বাট এই লম্বা পুরো একটা যে 5-6 ঘন্টা বা 7 ঘন্টা যে লেকচারটা চলে, সেটাকে অ্যাভয়েড করো। কারণ যতটুকু সম্ভব এই যে লেকচার গুলো হয়, এগুলো যাদের সিলেকশন হবে তাদের জন্য অ্যাকচুয়ালি হয় না। এগুলো হয় যে টিচাররা কেমন পড়াতে পারে সেটা দেখানোর জন্য, আর পরের বছর কি করে স্টুডেন্টদেরকে সেই প্ল্যাটফর্মে নিয়ে যেতে হবে সেটা বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি এটাই হয়, ঠিক আছে? তো যতটা সম্ভব যারা সিলেক্ট হবে তারা এগুলোকে অ্যাভয়েড করে। তো তোমরাও অ্যাভয়েড করো, এগুলোর ফাঁদে পড়ো না। অনেকে ভাবে যে তাড়াতাড়ি রিভিশন করবো, তো সেই তাড়াতাড়ি রিভিশন তাড়াতাড়ি করার জন্য ভিডিওর থ্রু রিভিশন করতে। বাট আমি বলবো সেগুলোকে অ্যাভয়েড করো, এবং যতটা সম্ভব নিজের থেকে রিভাইজ করো, এবং তোমাদের সবই পড়া আছে, তো দরকার হবে না ওগুলো, ঠিক আছে? যদি কোনো প্রয়োজন হয় সেটুকু দেখো, বাট পুরো ভিডিও দেখো না। নেক্সট আমি বলবো যে দেখো, শর্ট নোটের উপর ফোকাস করো। অনেকেই এখন ধরো ক্লাসে সেই প্রথম থেকে পড়েছিল যে লম্বা লম্বা নোটগুলো পুরো একদম, ফিজিক্সের দেখবে 10টা খাতা, কেমিস্ট্রির 5টা খাতা, বায়োলজির 3টে খাতা। ওই পুরো যদি লম্বা নোট নিয়ে বসে যাও, কখনোই রিভিশন সম্ভব না এত কম টাইমের মধ্যে। আমি কালকেও একটা ভিডিও দিয়েছি যেখানে আমি বলেছিলাম যে কি করে 4 থেকে 5 দিনের পুরো টোটাল সিলেবাসটাকে রিভিশন করতে হবে। তো ওইভাবে যদি তুমি রিভিশন করতে যাও, তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি ম্যাক্সিমাম 30 থেকে 40 মিনিটস টাইম পাবে। তো 30-40 মিনিটে তো পুরো সিলেবাসটা, মানে পুরো যেটা পড়েছো চ্যাপ্টারতে ইচ এন্ড এভরি লাইন তো পড়া সম্ভব না। তো শর্ট নোটকে ইউজ করো। শর্ট নোট গুলো বানিয়েছিলে এই সময় ইউজ করার জন্যই, ওখান থেকে ইউজ করো। ফর্মুলা গুলো দেখো, কতগুলো পিওয়াইকিউ যেগুলো তোমার মনে হচ্ছিল যে হয়নি, বা যে পিওয়াইকিউ গুলো তোমার বারবার মনে হয় যে ডিফিকাল্ট, তো সেই পিওয়াইকিউ গুলো শুধুমাত্র দেখো। সব পিওয়াইকিউ দেখারও দরকার নেই। কিছু ইম্পর্টেন্ট নোটে কোশ্চেন থাকবে মার্কিং করা, যেগুলো বারবার তোমার ভুল হতো, বা কিছু টেস্ট কোশ্চেন থাকে যেগুলো বারবার টেস্টে আসতো কিন্তু তুমি ভুল করতে, সেই জায়গাগুলো শুধু দেখো, ঠিক আছে? এবং বায়োলজির ক্ষেত্রে আমি বলবো যে একবার এনসিইআরটিটা পুরোপুরি গো থ্রু করো, কোনো চিন্তা নেই। দেখো, বেশি টাইম লাগে না একটা চ্যাপ্টার এনসিইআরটি পড়তে, কারণ যেহেতু অনেকবার পড়ে রেখেছো, দেখবে সেম লাইন। বাট আমি বলবো রিভার্স ডিরেকশনে পড়তে, মানে পেছন থেকে সামনে যাও। কোনো একটা চ্যাপ্টার পেছন টপিকটা আগে পড়ো, তারপরে সামনের টপিকে যাও, কারণ পেছনের যে টপিক গুলো থাকে, লাস্টের টপিক গুলো, সেটা বেশি ইম্পর্টেন্ট হয়, এবং সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন গুলো আসে, ঠিক আছে? তো এইভাবেই রিভাইজ করো। শর্ট নোটের উপর বেশি ফোকাস করো, লম্বা নোটে বেশি ফোকাস করো না লাস্ট মুহূর্তে। তারপর থার্ড যে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো তোমরা জানোই সোশ্যাল মিডিয়াতে কি হয়, মানুষ সবসময় তার ভালো দিকটা দেখাতে চায় না, খারাপ দিক খুব কমই মানুষ দেখাতে চায়। নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও বলছি, এবং ওভারঅল যেটা হয় অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে। তো এই নর্মাল যে সমস্ত রিলস বলো, শর্টস বলো, এগুলোকে অ্যাভয়েড করো। ইভেন আমি বলবো হোয়াটসঅ্যাপ যে সমস্ত স্ট্যাটাস গুলো আসে, তোমার বন্ধু বান্ধবী বলো, তোমার আত্মীয় স্বজন বলো, সবগুলোই অ্যাভয়েড করে। লাস্ট 4-5টা দিন যত সম্ভব কম ইনফরমেশন, মানে আউটসাইড দুনিয়াতে যা চলছে, দেখো নর্মাল ক্ষেত্রে জেনারেল ইনফরমেশন ভালো, সবকিছু ভালোই বুঝতে পারি, কিন্তু এই লাস্ট মুহূর্তে 4-5 দিনে যত আউটসাইড ইনফরমেশন কম নেওয়া যায়, তত তোমার পক্ষে ভালো। যত তুমি বাইরের দুনিয়াতে কি হচ্ছে কম জানবে, তত তুমি তোমার পড়াশোনাতে ফোকাস থাকবে, এবং যে কাজটুকু তোমার দরকার, এই 4-5 দিনে পুরো সিলেবাসটা একবার রিভাইজ করা দরকার, এবং নিতে গিয়ে সেটাকে আউটকামটা যাতে পাও, সেটা ওখানে গিয়ে রিফ্লেক্ট করা দরকার তোমার পেপারে। তো সেই কাজটুকুই করো, ঠিক আছে? বাইরের দুনিয়াতে কি হচ্ছে এই কয়দিন না জানলেও চলবে, এবং বাবা মাদেরকেও বলে দাও, বা বন্ধুদেরকেও বলো যাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়, মানে যাদের সঙ্গে তুমি সারাউন্ডিং এ থাকো অল টাইম, তাদেরকেও বলো যে বাকি দুনিয়াতে কি হচ্ছে না আমাকে না জানানো হয়। কারণ আমি যাতে এই 4-5 দিন, যে কোনো অনেকের ফ্যামিলি প্রবলেম থাকে, ধরো কারোর কাকা যারা সঙ্গে ঝামেলা হচ্ছে, বা কিছু না কিছু ফ্যামিলি প্রবলেম চলতে থাকে, সেগুলোও যেন এই সময় না হয়। আমার সঙ্গে ঘটেছিল, আমার জ্যাঠা তার জমি বিক্রি করবে বলে এই পরীক্ষার কয়েকদিন আগে খুব উঠে পড়ে লেগেছিল। তো আমি পরিষ্কার বলেছিলাম, দেখুন যা দরকার 1 মাস পরে, পরীক্ষার পরে এসে বলবেন, এই সময়টা আমাকে পড়তে দিন, আমাকে আমার কাজটুকু করতে দিন। তো এরকম ডিরেক্ট তোমরা বলে দাও, যে যা ভাবুক দুনিয়াতে, দুনিয়া গিয়ে ভাড়ে নেই, ওসব ভাবার দরকার নেই। নিজের কাজ যেটা তোমার দরকার সেটা তুমি করো, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো তারপরে আমি বলবো, দেখো কোশ্চেন পেপার লিক। তো বর্তমানে তোমরা জানো এরকম পরীক্ষার কিছুদিন আগেই কোশ্চেন পেপার লিক নিয়ে পুরো টেলিগ্রাম বলো, ইউটিউব বলো, সোশ্যাল মিডিয়া বলো, একদম পুরো বিশাল মাথাচাড়া দিয়ে ওঠে। এবার এনটিএ তো একটা আলাদা করে ওয়েবসাইটও বানিয়েছে তাদের, যদি কোশ্চেন পেপার লিক থাকে সেখানে কমপ্লেন করার জন্য। তো দেখো এইসব ঝামেলায় যেও না, কোনো রকম কোশ্চেন পেপার লিক হলেও হতে পারে, বাট তোমাদের ভাবার দরকার নেই। তোমরা যারা ভালো করে প্রিপারেশন নিয়েছো তারা নিজের বেস্টটা দাও। এসব টেলিগ্রাম গ্রুপগুলোতেও ঢোকার কোনো দরকার নেই যেখানে কোশ্চেন পেপার লিক বলে বলছে বা হচ্ছে লিক, এসব দেখার দরকার নেই। এর জন্য সাইবার সেল আছে, সমস্ত জায়গায় ডিপার্টমেন্ট রয়েছে, এনটিএ রয়েছে, তারা এগুলো দেখবে। তোমার কাজ পড়াশোনা করার, তোমার কাজ রিভিশন করার,
তোমার কাজ দিনের কাজটা যেটুকু তুমি এটা টার্গেট বানাচ্ছ সেই টার্গেটটুকু ফুলফিল করার, সেটুকু তুমি করো এবং তুমি পরীক্ষাটা তোমার বেস্টটুকু দিয়ে আসো। বাকি কি হচ্ছে না হচ্ছে তোমার মাথা ঘামানোর দরকার নেই। তো ওই কোশ্চেন লিকের এই ঝামেলার মধ্যে পড়ো না, ঠিক আছে? বারবার আমি অ্যাভয়েড করতে বলছি এগুলো। তারপরেই চিন্তা হয় যে দাদা প্রতিদিন আমার কাছে প্রায় 50 থেকে 60টা মেসেজ আসে, দাদা কি হবে, কি কাট অফ যাবে, কি মনে হচ্ছে, এই কলেজের কাট অফ কত হবে, ওই কলেজে কত কাট অফ হবে, একটু বলো তুমি দাদা, একটু বলো। তো দেখো, কাট অফ যাই হোক না কেন তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে। তোমার কাজ হচ্ছে পড়া এবং একটা নির্দিষ্ট নাম্বার যেটা তুমি টার্গেট করছো সেটা অ্যাচিভ করা। তারপর সে কাট অফ ওইভাবে একটা তোমার নাম্বারের উপর ডিপেন্ড করে না, কাট অফটা হচ্ছে টোটাল সবাই কেমন পারফর্ম করছে তার উপর ডিপেন্ড করে। তো এগুলো নিয়ে অহেতুক ভাবার দরকার নেই। এখন তোমার কাজ হচ্ছে ভালো করে রিভিশন করা, সেটুকুই তুমি করো। কাট অফ কি হবে না হবে সেটা এক্সামের পর ভালো করে ডিসকাস করা যাবে, ঠিক আছে? এবং তারপর র্যাঙ্ক যখন বেরোবে তখন আরো ভালো করে বোঝা যাবে, ঠিক আছে? তো কাট অফ নিয়ে ভেবো না, কত র্যাঙ্ক হবে তোমার সেটাও ভেবো না। তোমার টার্গেট হবে আমি যে কোশ্চেন গুলো পাবো পরীক্ষাতে 720 নম্বরের পেপার, আমি কি করে আমার ম্যাক্সিমাম আউটকাম ওখানে পেতে পারি, তার জন্য কি করে আমি ম্যাক্সিমাম নাম্বার ওতে আমি অ্যাচিভ করতে পারি, ঠিক আছে? শুধু সেটুকুই তোমার ভাবনা চিন্তা হবে যে আমি 180টা কোশ্চেন কি করে ওখানে পারফেক্টলি সলভ করতে পারি, যতটা সম্ভব কম সিলি মিস্টেক করতে পারি, সেটাই তোমার একমাত্র চিন্তা হওয়া দরকার, ঠিক আছে? তো এটাই বলবো। আর যখনই অ্যাডমিট কার্ড বেরোবে, এখনো বেরোয়নি, হয়তো 1-2 দিনের মধ্যে অ্যাডমিট কার্ড চলে আসবে। তো অ্যাডমিট কার্ড বেরোনোর পরে যা যা ডকুমেন্ট গুলো দরকার ওখানে ভালো করে ফিল আপ করে আমি একটা ভিডিও বানিয়েও দেবো যে কি কি দরকার বা কি দরকার, কি ড্রেস কোড বলো। আমি চেষ্টা করবো এই সপ্তাহটাতে প্রতিদিন একটা করে ভিডিও থ্রু তোমাদের সঙ্গে কানেক্ট থাকার। কারণ আমি বলবো সোশ্যাল মিডিয়াতে সে ঝামেলায় পড়ো না। দিনে 1-2 ঘন্টা টাইম রিল্যাক্স যখন করবে তখন কানে হেডফোন গুঁজে যে কোনো গান শুনতে পারো, যে কোনো এরকম আমার মধ্যে ক্রিয়েটারদের ভিডিও দেখতে পারো, যেখানে জাস্ট রিল্যাক্স করার জন্য, এমন না যে কিছু তুমি শিখতে এরোছো এখানে, বাট জিনিসগুলো যাতে মাথায় থাকে সেগুলোই জাস্ট তোমাদেরকে বলা, ঠিক আছে? তো চলো ভালো করে পড়াশোনা করো। আমি আশা করছি যারা খুব ভালো করে পড়াশোনা করেছো, ভালো করে সারা দিন রাত এফোর্ট দিয়েছো, প্রত্যেকটা দিন নিজের কাজ করেছো, তারা অবশ্যই সিলেক্ট হবে। জাস্ট নিজের উপর বিশ্বাস রাখো এবং যেটুকু তুমি যেভাবে যেমন এফোর্ট দিয়েছো তুমি সেরকম রেজাল্ট পাবে। তো অহেতুক চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? যদি ভালো করে পড়ে থাকো অবশ্যই সিলেক্ট হবে। এবং কিছুটা এক্সামের দিন লাখের উপর ডিপেন্ড করে আমরা সবাই জানি, বাট নিজে যদি ভালো করে এফোর্ট দিয়ে থাকো অবশ্যই সিলেক্ট হবে, ঠিক আছে? তো চলো, বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো। পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে, বাই।